এটা এসব 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 কি সঞ্জীব? তুমি তুমি আমার দিদার গলায়? না, এটা কি করে? তুমি কি বললেন আপনি? কি বললেন? দিদিমার কণ্ঠস্বর? তার মানে আপনার দিদিমার সাথে আপনার কথা হয়েছে? তুমি এসব কি করে জানতে পারলে? এটা হতে পারে না। কি বললেন উনি? সেটাই না যেটা মৃত্যুর সময় দিদা আপনাকে বলেছিলেন? এসব মিথ্যে। তুমি আমার সঙ্গে কোনো খেলা খেলছো সঞ্জীব। তুমি নিশ্চয়ই আমার সঙ্গে কোনো খেলা খেলছো। খেলা? কিরম খেলা? এখনো আপনি আমার কথা বিশ্বাস করছেন না? আপনি তো প্রমাণ চেয়েছিলেন, তাই না ডাক্তার? আমি তো দিয়ে দিয়েছি প্রমাণ। এবার তো আমার কথা বিশ্বাস করুন প্লিজ। নো, নেভার। ইটস নট হ্যাপেনিং। এটা হতেই পারে না। ডাক্তার, আমি তো প্রমাণ করে দিয়েছি আমি পাগল নই। ডাক্তার ডাক্তার আপনি আপনি কোথায় চলে গেলেন? ডাক্তার, আমার কথা শুনুন ডাক্তার। এবার তো আমি প্রমাণ করে দিলাম যে আমি আত্মাদের সাথে কথা বলতে পারি। রাহুল, আজকের লেকচারটা বেশ ইন্টারেস্টিং ছিল। আই লাইকড ইট। ওই যে নতুন প্রফেসর আছেন না, প্রফেসর জয়দেব, হি ইজ গুড। তো তুমি কি বলো ওনার ব্যাপারে? রাহুল, রাহুল, কি হয়েছে? বুঝতে পারছি না কি হচ্ছে আজকাল আমার সাথে। কেন? লেকচারে কোনো নোটস মিস হয়ে গেছে? ডোন্ট ওয়ারি, আমার নোটস থেকে রেফার করে নিও তুমি। না নিনা, এইরকম কোনো ব্যাপার না। নোটস তো আমার কমপ্লিট আছে, কিন্তু এইসব আমার সাথে কেন হচ্ছে এটাই আমি বুঝতে পারছি না। তোমাকে একটু বেশি চিন্তিত দেখাচ্ছে। ইউ ওয়ান্ট টু টক অ্যাবাউট ইট রাহুল? না, সেরকম বিশেষ কিছু না, কিন্তু ওই নতুন প্রফেসর, জানি না কেন। তুমি জানো না, আজকে লেকচারের সময় উনি শুধু আমার দিকেই তাকিয়েছিলেন। ওহো রাহুল, ইটস ভেরি সিম্পল ইয়ার। তুমি অকারণেই এত চিন্তা করছো। ওই প্রফেসর নতুন, তুমিও ক্লাসে নতুন, নিজেদের মধ্যে একটু সেটেল হওয়ার জন্য একটু টাইম তো লাগে না? দেখে নিও, কিছুদিনের মধ্যে তোমার সবকিছুই নর্মাল মনে হবে। না নিনা, তুমি বুঝতে পারলে না, কিন্তু আমার মনে হচ্ছে হয়তো প্রফেসর জয়দেবকে আমি আগে কোথাও দেখেছি, কোথায় যেন দেখেছি। আচ্ছা, কোথায়? প্লেনের মধ্যে, ট্রেনের মধ্যে, দোকানে, ঘরের বাইরে, সুইমিং পুলে, কিন্তু আমাদের মধ্যে কোনো কথাবার্তা হয়নি। আমার মনে হয় প্রফেসর জয়দেব সবসময় আমাকে পিছু করছে, ওনার চোখ সবসময় আমার উপর রয়েছে। কিন্তু রাহুল, উনি এরকম করবেন কেন? প্রফেসর জয়দেব তাও তোমার পিছু নেবেন। আমি সত্যি বলছি না। কাম অন রাহুল, হয়তো এই জন্যই তোমাকে হোস্টেলে পাঠিয়ে দিয়েছে, যাতে তুমি এই ছোটবেলাকার স্বপ্ন দেখা ছেড়ে দাও। রাহুল, আমার মনে হয় তুমি ভাবো অনেক বেশি। আসলে বেশি ভাবনা চিন্তা করলে মানুষ দুর্বল হয়ে যায়, সেই জন্য তুমি এই ভাবনা চিন্তা করাটা বন্ধ করো। যে জিনিসটা আমি অনুভব করতে পারি সেটা নিয়ে চিন্তা করা কি করে ছেড়ে দেবো না? রাহুল, যেটা তুমি ভাবো এটাই যে সত্যি সেটা কিন্তু নয়। কিন্তু সত্যিটা কি সেটা নিয়ে তো ভাবা দরকার, তাই না? তোমার তো রাইটার হওয়া উচিত ছিল। সত্য, ভাবনা, অনুভব, হেভি ওয়ার্ডস ম্যান। জবাব নেই তোমার ইমাজিনেশনের। একদিক দিয়ে ভাবলে তুমি বেশ জম্পেশ একটা গল্প লিখতে পারবে। বেচারা প্রফেসরকে তুমি গোয়েন্দা বানিয়ে দিলে, যে কিনা তোমার পিছু করছে। রাহুল, হতে পারে যে গন্ডগোলটা প্রফেসর জয়দেবের মধ্যে নয় তোমার মধ্যে আছে, যার খোঁজ উনি করতে চাইছেন। নিনা, লেকচারের সময় বড় বড় স্বপ্নের কথা বলছিলিস, এবার দেখ রাহুল, আজ রাতে তোকে কি কি স্বপ্ন দেখাই আমি। রাহুল, ফিরতে হবে তো? না নিনা, আমার আরেকটু সময় লাগবে, আরো অনেকগুলো নোটস লিখতে হবে। ঠিক আছে, আর শোনো, নতুন করে কোনো চিন্তা করতে বসবে না।
ডোন্ট ওয়ারি, হয়তো তুমি ঠিকই বলছো, আমার বেশি ভাবা উচিত না। এনিওয়ে থ্যাঙ্কস, আই উইল সি ইউ লেটার। বাই। বাই। জানি না ডক্টর রাও, আমি তো বিশ্বাসই করতে পারছি না। এসব কি কি করে আমার দিদার বলে যাওয়া কথা সঞ্জীব কি করে জানতে পারলো? ভূমিকা, এসব সঞ্জীবের একটা চাল। ডক্টর রাও, ও এগুলো কি করে জানতে পারবে? আমার দিদার বলে যাওয়া প্রত্যেকটা শব্দ। ভেরি সিম্পল। ভূমিকা তোমাকে এরকমই বলেছিল না যে তুমি হতাশ হয়েও না, এটা শেষ নয়, এটা একটা সূচনা মাত্র। আরে এসব তো গেস করে নিয়েছে। আরে মৃত্যুর আগে সব লোকই এরকমই বলে। কিন্তু না ডক্টর রাও, ও ঠিক সেইগুলোই বলল যেগুলো দিদা আমাকে বলেছিল। ওহো, আর শুধু তাই নয়, ও যে গলায় কথা বলছিল, ও যেভাবে কথা বলছিল, সেটা ঠিক আমার দিদার মতন। ভূমিকা, উনি এমন কোনো কথা বলে যাননি যেটা অন্য কারোর পক্ষে জানা সম্ভব নয়। আর দ্বিতীয় কথা, তোমার দিদার কণ্ঠস্বর, এরকম অনেক লোকই আছে যারা অন্যরকম গলা করে কথা বলতে পারে। ডক্টর, সেই কথা, সেই গলার আওয়াজ, এটা কি করে হতে পারে? সব কিছুই হতে পারে। শুধু একটা কথা মনে রেখো, সঞ্জীব মৃত ব্যক্তিদের সাথে কথা বলতে পারে না। কিন্তু স্যার, ভূমিকা, আমি সঞ্জীবকে চিনি, কিন্তু তুমি চেনো না। 8 বছর এখানে আছে। নিজের কথা বিশ্বাস করানোর জন্য সবকিছু করতে পারে, সবকিছু। আমার মনে হয় তুমি এই ব্যাপারে ভাবাটা বন্ধ করো আর নিজের কাজে মন দাও, ওকে? কি চাই তোমার? কি লুকোচ্ছ? কি হয়েছে? গার্ড, গার্ড, গার্ড!
যাওয়ার সময় হয়ে গেছে, লাইব্রেরি বন্ধ করতে হবে। হ্যাঁ যাচ্ছি। এই বইটা নিতে চাও তুমি? ভাবছিলাম। ভয় পাবে না তো? এই বইটা জাদুবিদ্যার অদ্ভুত শক্তির ওপর লেখা, আর এই বইটা এখানে এসেছেও অদ্ভুত ভাবে। তার মানে? মানে এই বইটার নাম বইয়ের তালিকাতেই নেই। জানি না এই বইটা কবে এলো, কোথা থেকে এলো, কিভাবে এলো, কে আনলো। অদ্ভুত ব্যাপার না? একদিন প্রফেসর জয়দেব এই বইটা ইস্যু করাতে চেয়েছিলেন। আমি বললাম আমাদের কাছে এই ধরনের কোনো বই নেই। উনি বইটা আমার সামনে রেখে দিলেন। প্রফেসর জয়দেব? ম্যাম প্লিজ, আমি এই বইটাকে নিতে পারি? অফকোর্স, অফকোর্স। তোমার কথা আমার খুব মনে পড়ে দিদা। তোমাকে আমি ভীষণ মিস করি। লাল গোলাপ তোমার খুব পছন্দের না? এই ছবিটা ঘুরে গেল কি করে? ছবিটা বারবার হয়তো হাওয়াতে। ভূমি, মৃত্যু বলে তো কিছুই নেই। এটা তো একটা পদক্ষেপ, যা দিয়ে একটা মানুষ এই দুনিয়া থেকে অন্য আর একটা দুনিয়ায় চলে যায়। আর শোন, কারোর মৃত্যুতে কাঁদবি না। যদি একটা জীবন শেষ হয়, তাহলে তো আরেকটা জীবন শুরু হয়, তাই না?
মম তুমি স্বপ্ন দেখো? হ্যাঁ, কেন? না, এমনি জিজ্ঞেস করছিলাম। কেন, কিছু হয়েছে নাকি? আজ একজন নতুন প্রফেসর এসেছেন সাইকোলজির। উনি আমাদের নিজেদের স্বপ্নের কথা জানতে চাইলেন। প্রত্যেক স্টুডেন্টই কিছু না কিছু স্বপ্নের কথা বলল, শুধু আমি কিছু বলতে পারলাম না। মম, আমি স্বপ্ন দেখি না কেন? সব স্টুডেন্টস কত এক্সাইটিং স্বপ্ন দেখে, কত মজার স্বপ্ন। কেউ ইউএসএ পৌঁছে যায়, কেউ আবার ফিল্ম স্টার হয়ে যায়, কোনো মেয়ের আবার ক্রিকেটারের সঙ্গে বিয়ে হয়ে যায়। কত ভালো লাগে না এই সমস্ত কিছু দেখতে? নীনা, সবাই যে এক্সাইটিং স্বপ্নই দেখবে এর কোনো মানে নেই মা। হ্যাঁ মম, ইউর রাইট। জানো, ওই যে রাহুল আছে না, ও কি সব অদ্ভুত স্বপ্ন দেখে। ওর স্বপ্নগুলো এত ভয়ানক যে। তাহলে তো নিশ্চয়ই খুব ডিস্টার্ব থাকে। হ্যাঁ মম, জানো ও ঠিক কি দেখে? কি? একটা বাস, একটা বাস যেখানে কিছু লোকজন আছে, বিভিন্ন ধরনের লোক। একটা ইয়াং ছেলে, 3-4 জন মেয়ে, একটা মেয়ে যার মুখের মধ্যে একটা বড় তীর। কিন্তু রাহুল ওই মেয়েটিকে পরিষ্কার দেখতেও পায় না। ইউনো মম, ওই বাসে যতজন লোক আছে তারা ভীষণ ভয়ে আছে, জানি না কেন। বাসটা রাস্তা দিয়ে খুব জোরে যাচ্ছে, জোরে, আরো জোরে। আর তারপর হঠাৎ করেই অ্যাক্সিডেন্ট হয়ে যায়, বেশ বড় অ্যাক্সিডেন্ট। এটা কি করে হতে পারে? কি হতে পারে না? নীনা, নীনা, এই স্বপ্নটা তো তুই দেখতিস ছোটবেলায় প্রতি রাতে। কি? হ্যাঁ রে মা। এই স্বপ্নটা আমি দেখতাম, যেটা রাহুল এখনো দেখতে পায়। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.